এখন এই ন্যায্য মূল্যটা দিবে কে? সরকার কোনো ভূমিকা নেয় না। কীটনাশকের দাম দিন যাচ্ছে বৃদ্ধি হচ্ছে, সারের দাম দিন যাচ্ছে বৃদ্ধি হচ্ছে। কয় কেজি মন দিতে হয়? 42 মন। কৃষক বাঁচবে কেন? মরা গো দেখা যাবে। এত টাকা মরিচ বিক্রি হচ্ছে 100-150 টাকা কেজি, আমরা লাগাচ্ছি দাম নাই, তা আমরা কি করে খাবো? প্রত্যেকটি সবুজ পাতার ভিতরেই লুকিয়ে আছে এক একটি ঘামের ফোঁটা। সংসারে অভাব অনটনের মধ্য দিয়ে সবুজের মাঝে ফুটিয়ে তুলছে এই ফসল, তবু পাচ্ছে না কেন ওর ন্যায্য দাম। খামার আমার, খামার আমার। শুধু দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, টিভি ছেড়ে কিংবা মোবাইল ছেড়ে যে যেখান থেকে দেখছেন আজকে আমাদের অনুষ্ঠানটি বসে, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি কৃষকের মাঠে। আজ কাঁচামরিচ চাষ সম্পর্কে দেখাতেই, কৃষকের কতটুকু পাওয়া প্রয়োজন আর কৃষকে পাচ্ছে কতটুকু, সেই দেখানোর চেষ্টা করছি আমরা এই কৃষকের মাঠ থেকে। ততটুকুই সরাসরি শুনবেন আজ কৃষকের মুখ থেকে, কৃষকের মনের কথা। প্রতিটি সবুজের পাতায় কৃষকের কি লুকিয়ে আছে আজকে দেখাবো সেটি আপনাদের মাঝে। আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যদি কৃষককে ভালোবেসে থাকেন। ভালো। আচ্ছা, কাঁচামরিচ কতদিন হলো চাষ করছেন? 4 মাস। মানে এর আগে কি চাষ করা হয়েছিল কি? না, হ্যাঁ, না, এইবার নতুন, এই প্রথম? প্রথম। তো আপনি আসলে কি মনে করে এই প্রথমবারে চাষ করলেন? কোনোদিন তো করেননি। এটা শখের উপর করছি ভাই। শখের উপর, মানে মানুষের দেখে এত টাকা হয়, লাভ মানুষের হচ্ছে। দেখা যে এত টাকা মরিচ বিক্রি হচ্ছে 100-150 টাকা কেজি, হ্যাঁ, আমরা লাগাচ্ছি দাম নাই, তা আমরা কি করে খাবো? এই পত্তনে টাকায় উঠবে না, ওষুধের টাকা উঠবে না। তাই তো আসলে মনে করেছিলেন যে সবার লাভ হচ্ছে এত টাকা, হ্যাঁ, কি জন্য চাষ করলেন আসলে? অভাব বেটুন দেখাই ভাই। দেখুন, কৃষকের চাপা কান্না। মুখে কথা আছে, বুকে কথা আছে, মুখে নেই। বাড়িতে অভাব অনটনের কারণে এই কাঁচামরিচ চাষ করা। তো অভাব দূর করার জন্য চাষ করে কেন অভাবগ্রস্ত হচ্ছে কৃষক, শুনুন। তো কি মনে হচ্ছে চাষ করে? এই তো সর্বপ্রথম, মানে কি এই জীবনের প্রথম জি, চাষ করা, তো আসলে ফসল কেমন হয়েছে? মোটামুটি তো ভালো হয়েছে ভাই, কিন্তু দাম নাই তো। দাম নাই? না, আসলে দাম নাই। খরচ কিরকম হলো এবার? খরচ মেলা পুরা 20,000-এর মতো খরচ হয়েছে। 20,000 টাকার মতো খরচ। কয় কাটা? 6 কাঠা। 6 কাটা। তো এই যে আপনি চাষ শুরু করলেন না, মানুষের দেখে শুরু করলেন, সবাই টাকা পাচ্ছে, কিন্তু আপনি কি জানেন এর আগে যে ভিডিওগুলো বা মানুষের যে বাজারে তুলছে সেগুলো দেখেছেন কিরকম দাম পাচ্ছে? সেটা জেনে বুঝেই তো করেছেন না? হ্যাঁ, সেটা জেনাই করেছে আর কি। তো কিরকম টাকা আশা করছেন এবার?
100 পর্যন্ত থাকলে আমার ইয়া হবে। 100 পর্যন্ত। 100 পর্যন্ত থাকলে আমার গাওয়াটা আর ঢাকবে। এখন কত আছে? 40-50। 40-50। 40-50, 50 টাকা উঠে গেছে। হয়। তাই? হ্যাঁ। আহ, তো এই যে আমরা যে কাঁচা মরিচ চাষ সম্পর্কে ধারণা নেই আগে, কোনো কৃষকের কাছ থেকে শোনা হয়েছিল কি? না। এমনিতেই চাষ শুরু। হ্যাঁ, এমনি ওই মোসাগুল ভাই লাগাছিল, ওর ঠেনে ইয়া করে আমার এক মিটার লাগাছিল সালাম, তো বললো যে তুমি তাহলে নতুন করে মরিচ লাগাও আমার সাথে, আমি সাজেশন দিচ্ছি। তাই দেখুন, কৃষক কৃষকের পাশে থাকলে কোনো সমস্যা নেই। কৃষক কৃষককে সাজেশন দিবে, কৃষক কৃষকের পাশে থাকবে। এটা হচ্ছে আমরা ভাই ভাই। আমরা চাষ করি, আর একজন চাষ করে না, অন্যজন চাষ করে না, কিন্তু আমি তাকে সাজেশন দিব, এটাই হচ্ছে আমার ধর্ম। এটাই কৃষকের পাশে থাকা। তো সাজেশন ভালো দিচ্ছে তাই না অন্য কৃষকেরা? হয় ভাই, আমার এমনিতে সাজেশন দিচ্ছে, অন্য কারো সাজেশন আমি লিয়ে চলতেছি না। তো আসলে ফলন কিরকম হচ্ছে? ফলন গোড়ার দা তুলা বেশি পাইনি, 45 কেজির মতো পেয়েছি। তাই? আর কালকে ওইটুকু তুলা মনে করেন যে ওই 65 কেজির মতো পেয়েছি। 65 কেজি? 65 কেজি কিরকম টাকা বিক্রি হয়েছে? 43 টাকা। 43 টাকা। কোন হাটে বিক্রি করে? মারমা। কয় কেজি মন দিতে হয়? 42 মন। কৃষক বাঁচবে কেন? মোরা গুদা হয়ে যাবে ভাই। কৃষকের 42 কেজি মন মোরা 40 মন হলে যা হয়, কিন্তু এরা 42 মন নিচ্ছে, কিন্তু আমরা দিতে চাচ্ছি না, কিন্তু ওরা 44। জোর করে নিচ্ছে। দেখুন কৃষকের কাছ থেকে কিভাবে এই ফসলই উৎপাদন করে কোনো লাভ হচ্ছে না, কিভাবে নিয়ে যাচ্ছে 42 কেজি। 10 কেজি লিয়ে গেলে 1 কেজি ধলতা। 10 কেজি তো 1 কেজি। হয় 1 কেজি। আচ্ছা, 10 কেজি 1 কেজি যদি হয়, তাহলে এক মনে কয় কেজি হচ্ছে? 4 কেজি। মানে এক মনেও 2 কেজি। হ্যাঁ, 1 মনে 2 কেজি, 5 কেজি লিয়ে গেলে 1 কেজি লিবে। কৃষকের এটাই হচ্ছে কপাল। ভিডিওটি দেখতে থাকুন। তো আসলে এই যে কৃষি চাষবাস করে, কাঁচামরিচ চাষ করে নিজেকে কি মনে করছেন এখন? অভাব অনটন দূর করা যাবে? দাম হলে যাবে, দাম না হলে যাবে না ভাই। অভাব গ্রস্ত থাকা লাগবে। তাই? তো এই যে কীটনাশক কয়দিন পর পর দিতে হয়? 3 দিন পর পর। 3 দিন পর পর। আর না দিলে? না দিলে হবে না, তো পোকায় একবার জরা দিন হয়ে যাবে। তাই? হ্যাঁ, চাষি কত করে দিন পান? ওইদিকে এখন চাচি কত টাকা দিন পান? 300 টাকা। 300 টাকা দিন। হ্যাঁ। কতদিন তোলেন এই মরিচ, কতদিন তোলেন? 2 মাস। 2 মাস। 2 মাস পর কি মরিচ শেষ হয়ে যায়? ঝাপ কমা যায়, ঝাপ নষ্ট কমে হয়ে যায়। যায়। তখন আর লাগে না, না? হুম। একা একাই করে। এখন মরিচ কিরকম ফলন হয়েছে, কিরকম আপনারা তো তুলছেন? ভালো ফলন হয়েছে। ভালো না? হুম। আচ্ছা, এই যে আপনারা শ্রম দিচ্ছেন, মরিচ যদি চাষ না হতো, মরিচের দাম যদি ভালো না হয়, তাহলে তো শ্রমের তো কোনো দরকার নেই না? না, শ্রমিকের কোনো দরকার আছে? দাম যদি না হয়, মরিচ যদি ভালো না হয়, তাহলে গৃহস্থরা কুচ্ছিনে কাজত লিবে, কিষানি করে কাজত লিয়ে পারবে? দেখুন, সবাই চাই অর্থ, সবাই চাই ভালো দাম। কৃষকের মাঝেও এই দামের প্রয়োজন আছে। একজন কৃষক উৎপাদন করছে, তার যদি ফলন ভালোই না হয়, ন্যায্য দামে যদি না পায়, তাহলে কৃষক শ্রমিক কেন নিয়োগ করবে? আমরা যখন বাহিরে প্রবাসে যাই, কাজের সন্ধানে যাই, সেখানে কাজ আছে বিধায় তো আমরা যাই না? তো কাজ আছে বিধায় আমরা যাই, তো যেখানে কাজই নেই সেখানে থেকে কি লাভ? তো কৃষকের মাঝেও এরকম ভালো ফসল, ভালো উৎপাদন যদি হয়, শ্রমিক নিয়োগ করা যায়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এতক্ষণ দেখানোর চেষ্টা করেছিলাম কৃষকের জমি থেকে কৃষকের সত্য কথা। আচ্ছা, আপনারা যে চাষ করেন, তো এই যে যে মূল্যটা আমরা পাচ্ছি, শোনা যাচ্ছে 30 থেকে 40 টাকা কেজি, এতে কি আপনাদের পোষায়? না, বাজারের উপর বাজার ঠিকই চড়া দামে আছে, কিন্তু আমাদের বাজারে দেখা যাচ্ছে যে ওখানে যদি 140 টাকা কিনে, এখানে দেখা যাচ্ছে 20 টাকা কিনে, শুধু খালি 20 টাকা। মাত্র? হ্যাঁ, শুধু 20 টাকা কিনে। এই যে উৎপাদন খরচ, কীটনাশক, এই যে এটাতে তো আমাদের পোষাচ্ছে না। তাহলে প্রতি বছর কেন চাষ করা হচ্ছে? এখন
ওদের লোভে পাপ, পাপে মৃত্যু। এখন লোভ করা দেখা যাচ্ছে হবে, এই আশায় কাজ করা হচ্ছে। কৃষক তো আর ওইভাবে বাড়িতে বসে থাকা পারে না। কৃষকের চিন্তাধারা যে কাজই করতে হবে। কাজ করতে হবে, মাঠত ফলন নিয়ে আসতে হবে, জাত করতে হবে, বেচতে হবে। কিন্তু যখনই জাত করা বেচার দেওয়া হয়, তখনই দেখা যাচ্ছে যে বাজার মূল্যে পাওয়া যাচ্ছে না। তো কৃষক যদি উৎপাদন কমিয়ে দেয় তাহলে তো দেশের তো খাদ্যের অভাব পড়বে। তাতে পড়বেই। তাহলে কৃষক নিজেও খাওয়ার জন্য করছে বা হ্যাঁ, দেশের ও মানুষের জন্য। মানুষের জন্য, নিজের এক এক কৃষকের জন্য যদি 1 কেজি দরকার হয়, অন্য ছাত্র বা অন্য চাকরিজীবীদের জন্য 10 কেজি দরকার। তো সেটার ঘাটতিটাও কৃষক পূরণ করছে। দেখুন এই রোদের মধ্যে খাখা পেট পুড়িয়ে হাত পুড়িয়ে চাষবাস করছে, এই ন্যায্য মূল্য না পেলে তো আপনাদের সমস্যা। এখন এই ন্যায্য মূল্যটা দিবে কে? সরকার কোনো ভূমিকা নেয় না। কীটনাশকের দাম দিন যাচ্ছে বৃদ্ধি হচ্ছে, সারের দাম দিন যাচ্ছে বৃদ্ধি হচ্ছে। তো সেই হিসাবে এই ফসলের যদি দিকে একটু তাকাই, তাহলে আমাদের এবার দ্রব্যমূল্যের দাম বেশি ঠিকই আছে, কিন্তু আমাদের কোনো ইয়াই হচ্ছে না, দামই হচ্ছে না। তো দেখুন হাড় ভাঙা খাটুনি করে একজন কৃষকের ন্যায্য মূল্য পাচ্ছে না, তাহলে ন্যায্য মূল্য কত টাকা থাকলে আপনাদের একটু করতে হয়? বাজার নিয়ে মনে হয় 120 টাকা থাকলে মনে করেন যে একটা মানে তুলনীয় 300-400 টাকা দিন দেওয়া লাগে মহিলা, তাহলে মনে করেন একটা মহিলা 30 কেজি পত্তা তোলে। 30 কেজি পত্তার দাম হচ্ছে যদি 20 টাকার উপর পড়া যায়, 400 টাকা দিলেও 20 টাকা উপর দেওয়া লাগে। কখনো দেখা যাচ্ছে যে 20 টাকা কেজি, কখনো 30 টাকা। এই তুলাদের মেলা দিতেই আমাদের শেষ হয়ে যায়। তারপরেও হাল ধরা থাকা লাগে যে হবেই, আজকে একদিন না হবেই, এই আশায় আমরা কাজ করি। এটা ওই মাকড়সার জালের মতো, জাল পেতে রেখেছি, যদি কোনো খাবার পাই খাবো, না হয় অনাহারে থাকবো। ঠিক যেন কৃষকের সাথে এটাই হচ্ছে। মেজরা পোকা, তারপর লেদা পোকা, তারপর সাদা মেসি, কিন্তু মরিচ তো কালো ঝাল, মেসি, মরিচে পোকা এত বড় বড় পোকা, লেদা পোকা মরিচের ভিতর। মরিচের ভিতরে সাদা, কান্না খারাপ ফেলে দিচ্ছে একবারে স্যার। দেখুন কত মরিচ ধরে আছে কৃষকের মাঝে, কৃষকের মাঠে মরিচের কোনো অভাব নেই। দেখুন এই মরিচগুলো যদি বিক্রি না হয়ে যদি বাড়িতে রাখা যেত, কৃষক কিন্তু তাই করত, কিন্তু পারছে না। প্রতিটি সবুজের পাতায় লুকিয়ে আছে কৃষকের ফোঁটা ফোঁটা ঘাম, আর এই ঘাম ঝরে মরিচ তুলে হাটে নিয়ে যায়, সেই ঘামের মূল্য ন্যায্য পাচ্ছে না। 42 মন, দুঃখ। হ্যাঁ? 42 মন নিচ্ছে। কি আপনারা দিতে চাচ্ছেন কি? 40 মন হলে এরা পড়তা হয়, কিন্তু ওরা তো তা তো নিচ্ছে না। 10 কেজি লেগে গেল, 5 কেজি 1 কেজি নিচ্ছে, 8 মন লেগে গেলে 1 কেজি নিচ্ছে। তাই হ্যাঁ, এখন জোরাজোরি করা তো আমাকে তো কোনো ইয়ে নেই, ওরা বলতেছে করছে না, এরা দেওয়াই লাগে, জেদ করে নেবো ওটা। তাই হ্যাঁ, এখন কি করবেন কর। তো এই যে মরিচ, এখন ব্যয়কায়দা ভাবে আমাকে দেওয়া লাগতেছে। এখন কৃষক মানুষ আমরা এখন আর জোর করে নিবে, তো আমরা কি করবো? আচ্ছা ভাই যে আচ্ছা গন্ডগোল করলেন না, নিরুপায় হয়ে দিতে হচ্ছে, হ্যাঁ, কারণ থোয়ার তো জায়গা নেই, এটা তো জায়গা নেই, আবার তুলেও তো এরা তো থাকবে না, পচে যাবে, পচনশীল, না তুললেও পরবর্তীতে আবার গোটা শুকা যাবে। মরিচ ধরবে না। হ্যাঁ, বাজারে দাম কম থাকলে পেটে ভাত জোটে। আমাদের কৃষকরা এতটুকুই চাই, এই ফসল বিক্রি করে যেন আমাদের অভাব অনটনটুকু দূর হয়, আমাদের পেটে যেন ভাত জোটে। কৃষক বেশি কিছু চায় না, শুধু 50 থেকে 60 টাকা পাইকারি হলেই কৃষকের দিন স্বাচ্ছন্দ্যে চলে যাবে, তবু সেটাও হচ্ছে না কৃষকের কপালে।